তো আজকে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা বানাবো, আমরা জানি না কি বানাবো, কেন আমরা আজকে নতুন কিছু ট্রাই করব, ঠিক আছে? ওই জন্য ওর নাম কোনো নাই, কেন আমরা নিজে থেকে ভেবেছি। আটার উপর দিলাম লবণ, এবার লবণের উপর দিলাম চিনি, এবার চিনি দেওয়ার পর আমরা দিয়ে দেবো একটু সরষের তেল, এবার দেওয়ার পর শুরু এর উপরে কাবাডি। তো এর মাঝে মাঝে একটু জল দিয়ে দেবো আর আটাটা আমরা ভালো করে মাখিয়ে নেব, ঠিক আছে? তো আমরা নতুন কিছু বানাচ্ছি, ওই জন্য এটার কোনো নাম নাই, তোমরা একবার বানিয়ে দেখো, খেতে খুব ভালো আছে। তো এখানে আমরা আলুকে সিদ্ধ করে দিয়েছিলাম, যেগুলো দেখি আমরা টাইম নষ্ট করিনি, ওগুলোকে আমরা ছিলে রেখে দিয়েছি, ঠিক আছে? এবার দেওয়ার পর উপরে দিলাম আমরা সরষের তেল, আর তার উপরে দিলাম পেঁয়াজ। এবার পেঁয়াজ দেওয়ার পর মানে এটাকে ভালো করে নাড়িয়ে নেবো, আর তার উপরে দিয়ে দেবো আমরা আলু, যে আলুগুলোকে আমরা সিদ্ধ করে নিলাম ওটাকে আমরা ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ কত তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি। আর দেওয়ার পর এটাকে আমরা এখানে ভিতরে ভালো করে টুকরা টুকরা গুঁড়া গুঁড়া পিসে পিসে যে চেষ্টা করবো। তার উপরে দিলাম আমরা লবণ, ঠিক আছে? তারপর দিলাম হলুদ, আর হলুদ দেওয়ার পর আমরা দিয়ে দেবো লঙ্কার গুঁড়া, লঙ্কার গুঁড়া পর দিব আমরা গোলমরিচের গুঁড়া, ঠিক আছে? এবার দেওয়ার পর এটাকে ভালো করে মাখিয়ে নেবো, একবারে ভালো করে যেন টুকরা টুকরা থাকে, মানে গোটা গোটা না থাকে, ঠিক আছে? একবার যেন পিসে যায় মিহি। আর এখানে দিলাম আমরা ধনা পাতা, ঠিক আছে? ধনা পাতা দেওয়ার পর দেখতে পাচ্ছ আমরা এটাকে ভালো করে পিছিয়ে নিচ্ছি, আর একটু আমরা এখানে টেস্ট করবো যে মাল ঠিক আছে কিনা। তো দেখছি ঠিক আছে, তো এখানে আমরা দিলাম চাট মশলা, ঠিক আছে? কোনো দোকানে বললে চাট মশলা বললে দিয়ে দিবে, কোনো প্রবলেম নেই। তো এবার ওই রোলটাকে আটাটাকে আমরা এখানে ভালো করে বেলে নিলাম, বেলার পর এখানে আমরা রুটি, একবারে রুটি যেভাবে করে ওইভাবে আমরা এটাকে করে উঠিয়ে নেবো, ঠিক আছে? তো নর্মালি রুটি যেভাবে মানুষ করে তো এভাবে ফুলছে, ফুলে আমরা হালকা হালকা করে উঠিয়ে নিলাম। এবার উঠিয়ে নেওয়ার পর রুটিটাকে নিলাম, ঠিক আছে? নেওয়ার পর এর উপরে দিলাম সস, এবার গোটাটাকে সস দিয়ে আমরা এভাবে লাগিয়ে নেবো সস দিয়ে, ঠিক আছে? দেখতে পাচ্ছ এখানে করলাম। এবার আলু আমরা এক ধারটাতে দিয়ে দেবো, এখানে দেখতে পাচ্ছ আমরা এক ধারটাকে মানে এক ধারে আমরা দিব, ঠিক আছে? এক ধার আমরা খালি রাখবো, ওটাকে মুড়াতে হবে তো ওই জন্যে। তো এখানে এক ধার দিলাম, এবার দেওয়ার পর এটাকে আমরা এভাবে মুড়িয়ে নিলাম, দেখতে পাচ্ছি এখানে মুড়িয়ে নিলাম এক ধার দেওয়ার পর। এখানে দিলাম আমরা সাদা তেল, ঠিক আছে? সাদা তেল দেওয়ার পর চারিদিকে সাদা তেলটাকে লাগিয়ে দিচ্ছি আমরা। এবার ওই রুটিটাকে এখানে আমরা দিয়ে দিলাম, ঠিক আছে? এবার দেওয়ার পর এটাকে আমরা ভালো করে উল্টে পাল্টে ভালো করে মানে ভেজে নেব। এবার দেখতে পাচ্ছ আমাদের লাল লাল হয়ে গেছে, অনেকটাই লাল লাল হয়ে গেছে। এরকম লাল লাল হয়ে যাওয়ার পর এটাকে আমরা উঠিয়ে নেব, ঠিক আছে? তো এখানে আমরা আরেকটা করে দেখাচ্ছি। তো যাই হোক, এখানে আমরা ওটাকে দিয়ে দিলাম, ভিতরে কিন্তু আলু আছে, দেওয়ার পর এখানে লাল লাল হয়ে যাচ্ছে। হওয়ার পর আমরা ভিতরে দেখে নিলাম যে সব ঠিক আছে। তো করার পর পরোটার মতো রুটি যেভাবে প্রথমে করে, আর পরোটা এটাকে পরোটার মতো ভেজে উঠিয়ে নিতে হবে, ঠিক আছে? পরোটা যেভাবে করে নর্মালি। তো আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে, আর কিছু করতে হবে না। এবার এটাকে সস দিয়ে বা এমনি চা দিয়ে খেয়ে নিতে পারো, কোনো প্রবলেম নেই। তো আমাদের ভিডিও শেষ, উপরে 4টা ভিডিও দেখা যাচ্ছে, ওগুলোর মধ্যে একটা ভিডিও ক্লিক করলে আমাদের নেক্সট ভিডিও চালু হয়ে যাবে। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আর কিছু করার নেই, একবার বানিয়ে দেখতে পারো। ভিডিওটা মানে খাবারটা ভালো আছে, ভিডিওটা তো ভালো আছে কিনা ওটা তোমরা ডিসাইড করো, কিন্তু খাবারটা ভালো আছে, একবার বানিয়ে দেখতে পারো। তো এখানে আমরা সাদা তেল দিয়ে আমরা আরও যেগুলো আছে বানিয়ে নেবো।